আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি এম আলমগীর। 12ই মার্চ পাল্টা কর্মসূচি দিয়ে সরকার বিরোধী দলের পায়ে পা দিয়ে ঝগড়া করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আলোচনা সভায় ডক্টর মোশাররফ বলেন, সরকার বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই, তাই অর্থনীতি, শেয়ার বাজার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রে ব্যর্থতার দায় বিরোধী দল এবং মিডিয়ার উপর চাপানোর চেষ্টা করছে। দেশে সবচেয়ে বেশি সাংবাদিক নির্যাতন হয়েছে এই সরকারের 3 বছরে উল্লেখ করে খন্দকার মোশাররফ আরও বলেন, সাংবাদিক নির্যাতনকারীদের বিচার না হওয়ার কারণে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে প্রাণ দিতে হয়েছে। সংযত ভাষায় কথা বলতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউতে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ বলেন, বেগম খালেদা জিয়া সরকারকে পঙ্গু করতে চেয়ে পুরো দেশবাসীকেই পঙ্গু করতে চেয়েছেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বিএনপিকে আন্দোলন বাদ দিয়ে সংসদে আসার আহ্বান জানান। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মার্চ মাস পুরো দেশ থাকবে আওয়ামী লীগের দখলে। সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের গ্রেফতারের বিষয়ে যে কোনো মুহূর্তে সুসংবাদ দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সায়রা খাতুন। তবে পুলিশ বলছে, বাসার 3 দারোয়ান ছাড়া নতুন আর কাউকে আটক করা হয়নি। এই ঘটনায় কোনো গণমাধ্যম কর্মীকে পুলিশ আটক কিংবা জিজ্ঞাসাবাদ করেনি বলে জানানো হয়। তবে অন্য কোনো তদন্ত সংস্থা কোনো গণমাধ্যম কর্মীকে আটক বা জিজ্ঞাসাবাদ করেছে কিনা তা জানা নেই বলে দাবি করেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার। মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠার 17তম বর্ষের অনুষ্ঠানে নৃশংস এই খুনের ঘটনা অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি জানান, তদন্ত কাজ অনেক এগিয়েছে, চেষ্টা চলছে জড়িতদের খুঁজে বের করার। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে জটিলতা দিন দিন বাড়ছে, দেখা দিয়েছে বহুমুখী সমস্যা। গতকাল এসব কথা জানিয়েছেন স্বয়ং অর্থমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আরো বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় পদ্মা সেতু নির্মাণ হবে নাকি দাতা সংস্থাদের শরণাপন্ন হতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। মালয়েশিয়ার সাথে নতুন করে চুক্তির আগেই বাতিল করতে হবে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথে করা চুক্তি। এছাড়া মালয়েশিয়ার সহায়তায় সেতু হলে ব্যয় অনেক বাড়বে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। মেঘনার ভাঙন থেকে শহর রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে ভোলায় পালিত হচ্ছে আধাবেলা হরতাল। সকাল 6টা থেকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল শুরু হয়। পিকেটিং এবং মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই দোকানপাট সহ সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। শান্তি শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে 7 জন, আহত 2 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার 12 শ্রমিক তুরবাত এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ করছিল। সে সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন 5 জন। হাসপাতালে নেবার পর মৃত্যু হয় আরো 2 জনের। এর আগে গত 12ই জানুয়ারি একই এলাকায় বন্দুকধারীদের হামলায় 14 পাক সেনা নিহত হয়। খেলার খবর, ক্রিকেট বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আজ 2টি খেলা। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2টায় লড়বে চিটাগাং কিংস এবং সিলেট রয়্যালস। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুরন্ত রাজশাহী এবং খুলনা রয়্যাল বেঙ্গলস। $1 মিলিয়ন এই টি-20 ক্রিকেটে 4 দলই লড়বে নিজেদের চতুর্থ ম্যাচে। 3 খেলায় তামিম ইকবালের চিটাগং 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে আছে দ্বিতীয় স্থানে। সমান খেলায় সমান জয় নিয়ে সাকিব আল হাসানের খুলনার দখলে রয়েছে তৃতীয় স্থান। মুশফিকুর রহিমের রাজশাহী কাল সিলেটকে হারিয়ে টুর্নামেন্টের তুলনায় প্রথম জয়। 3 ম্যাচের সবকটি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে সিলেট। 4 খেলায় 3 জয় নিয়ে সবার উপরে আছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। চতুর্থ ম্যাচে কাল বরিশাল ব্যানার্সকে 21 রানে হারায় মাশরাফি বিন মুর্তজার দল। 4 খেলায় দ্বিতীয় পর্যায়ে বরিশাল নেমে গেছে চতুর্থ স্থানে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।